দেশে বেড়েছে কৃষিখাতের কর্মসংস্থান। ৬ বছরের ব্যবধানে এ খাতে নতুন করে যুক্ত হয়েছে প্রায় ৭৩ লাখ মানুষ। বিআইডিএস এর এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। যদিও এ সময় কিছুটা কমেছে শিল্প খাতের কর্মসংস্থানের হার। বিশ্লেষকরা বলছেন, অকৃষি খাতগুলোতে কাজের সুযোগ তৈরি না হয় বাধ্য হয়ে স্বল্প মজুরিতে কৃষিকাজে যোগ দিচ্ছে মানুষ। এর ফলে বাড়ছে না জীবনযাত্রার মান, দরিদ্র থেকে আরও দরিদ্র হচ্ছে মানুষ। রায়হান শোভনের রিপোর্ট। দেশে প্রতি বছর প্রায় ৮০,০০০ হেক্টর কৃষি জমি হারিয়ে যাচ্ছে নগরায়ন, শিল্পায়ন ও অপরিকল্পিত উন্নয়নের কারণে, যার নেতিবাচক প্রভাব পড়ছে এ খাতের কর্মসংস্থানে। তবে সম্প্রতি বিআইডিএস এর এক গবেষণায় দেখা গেছে তার উল্টো চিত্র। সংস্থাটির তথ্য মতে ২০১৬ সালে দেশের কৃষি খাতে কর্মসংস্থান ছিল ২,৪৭,০০,০০০ মানুষের। ২০২২ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ৩,১৯,৮০,০০০-এ। সে হিসাবে ৬ বছরের ব্যবধানে কৃষি খাতে কর্মসংস্থান বেড়েছে প্রায় ৭৩ লাখ। অর্থাৎ এই সময় দেশের মোট কর্মসংস্থানে কৃষির অবদান বেড়েছে প্রায় ৫%। কৃষি খাত তো এখন আমাদের যে জিডিপি যেটাকে আমরা বলি, জিডিপির প্রায় ১৩-১৪% এটা প্রোভাইড করে। অর্থাৎ সামগ্রিক টোটাল জিডিপির মাত্র ১২-১৩%। সেখানটায় কর্মসংস্থান কিন্তু আপনার ৪২-৪৩% হয়েছে। অর্থাৎ এখানটায় যেটা দেখা যায়, মাথা পিছু আয় এখানটায়, অর্থাৎ তারা যে এই কর্মসংস্থান থেকে স্বল্প মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছে, যার ফলে তারা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারছে না। আবার অনেকেই তারা দরিদ্র যারা ছিল তারা আরো বেশি দরিদ্র হচ্ছে, অথবা যারা দরিদ্র সীমার উপরে ছিল তারা আবার দারিদ্র সীমার নিচে চলে যেতে বাধ্য হচ্ছে। কৃষিতে কর্মসংস্থান বাড়লেও বিপরীত চিত্র দেখা গেছে শিল্প খাতে। বিআইডিএস এর তথ্য মতে ২০১৬ সালে শিল্প খাতে কর্মরত ছিল ১,২৪,০০,০০০ মানুষ, যেখানে ২০২২-এ এ খাতের কর্মীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১,১৯,০০,০০০-এ। সে হিসাবে অর্ধযুগের ব্যবধানে শিল্প খাতের কর্মসংস্থান কমেছে প্রায় ৫ লাখ। সেন্ট্রাল ব্যাংক পলিসি রেট অনেক উপরে রাখতে হচ্ছে, তার কনসিকুয়েন্সেও কিন্তু এই আর্থিক সেক্টরের দুর্বলতার কারণে একটা দেশে বিনিয়োগ বাড়ছে না, সেটাও কিন্তু এই ব্যাংক খাতের দুর্বলতার কারণে। একইভাবে একটা দেশের ১৮ লাখ কোটি টাকার মধ্যে যখন ৬,৪৪,০০০ কোটি টাকা খেলাপি ঋণ হয়, ৩৬%, তার মানে এটা উৎপাদন কার্যে ব্যবহৃত হচ্ছে না, যে কারণে দেখেন আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটির যে প্রবৃদ্ধি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। অকৃষি খাতে কিন্তু এই কোভিড এবং তার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যেটা হয়েছে, অকৃষি খাতে আপনার খুব বেশি কর্মসংস্থান সৃষ্টি হয় নাই, যার ফলে শ্রমশক্তিতে যারা এসছে তারা বাধ্য হয়ে কম আয়ের কৃষি খাতে কাজ করতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে মূল কারণ। তথ্য বলছে, বর্তমানে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.৩৭%। বিপরীতে শিল্পের অবদান ৩৭.৩৭%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।